এটা আমার যে একটা কোঠা, এই কোঠা না ফোঠা এগুলা দিয়ে তোর বংশ খাইতে পারবো, আমার বংশ 14 গোষ্ঠী চলতে পারবো বেটা। দেশে যা চলতেছে মিয়া, আপনি বলে এলাকায় কফি করে মাইছে, আপনি বলে মুক্তিযোদ্ধা না, আপনি বলে ভুয়া মুক্তিযোদ্ধা, এরিয়ার আগে মাইছে কফি করে। এলাকার মানুষ কি করে, এরা কি ওই সময় ছিল নাকি? না না, আমার কাহিনী একটু কইয়া দেন তো, কি আমি কি করছেন না করছেন একটু কইয়া দেন মিয়া, নাহলে তো বিশেষ করবেন এরা। কও শুরু করে দেন। যা চলতে দেশটার ভিতরে মানে যারা করছে তার কোনো দামই নেই। ওই যে কয় যার বিয়া তার খবর নাই, বারা বসির ঘুম নাই, অনবস্থায় সেরকম যুদ্ধ মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করলো যারা, হ্যাগুই কোনো দাম নেই এখন। ঠিকই কইছেন। কেমনি স্বাধীন করছেন? কেমনে স্বাধীন করছেন আবার কইতে এই জায়গায় মিয়া? তোমার এটি কয় কে মিয়া? এইসব বানোয়ার কথা নিয়ে আমার কাছে কেন আসো? এরিয়া এলাকায় মাইছে কফি করে, এখন কোঠা আন্দোলন চলতেছে, কোঠা আপনার নাতি বুদ্ধি সবাই খেতে আছে। আরে বেটা আমার যে একটা কোঠা, এই কোঠা না ফোঠা এগুলা দিয়ে তোর বংশ খাইতে পারবো, আমার বংশ 14 গোষ্ঠী চলতে পারবো বেটা। এই তো আবার কথা বলো। কি কয় যুদ্ধের সময় যুদ্ধের সময় কি আছে? মামা এরা আগে কথাই কোন, তারপর যুদ্ধের কাহিনী একটু শুনে দেন স্যার। মামা মানুষ এত কথা বলে, বেটা আমার এরম দাস কি আরে বেটা, এরম দাস আমি কি এমনি স্বাদ হইছে এরকম? কিরকম শরীর আমার আমার দেখতে এরকম দাস দেখি। আমার বয়স কত জানুস? কত? 81 বছর বয়স। আমার দেখলে বলবি আমার বয়স 81 বছর? না, আপনি 16 বছর তাই? দেখা যায়। তো বেটা তোকে মতন 3-4টা রেওনা আমার খাইতেই লাগে। কি আছেন যুদ্ধের সময় যে আপনার বেটা আমার হয়ে গেছে? মনে কর 1971 সালে, শোন তোদেরকে বলি, বলেন খারাই শুনি। 1971 সালে যুদ্ধের সময় ধর তুফার বৃষ্টি, বৃষ্টি বৃষ্টি ঝড় বৃষ্টি বাতাস, গাছের ঠাইল মনে কর একটা লগে একটা বাইরে আছে খালি। তো মনে কর এর ভিতর দিয়ে আমার কান্দে একটা মেশিন গান তো চিনো না তোমরা, তোমরা তো এখন দেখো না এই সমাজে। ওই যে আমার দিয়েছিলেন আপনি, তোমাদের দেখাইছিলাম, ছবি দেখাইছিলাম নাকি? ছবি দেখেছিলেন, ছবি দেখাইছিলাম, হ্যাঁ এইটাই মনে হয়। ওই সময় মেশিন গান বিশাল বড়, ওই মেশিন গান নিয়ে আমার কান্দে, আমি একলা চালাইতেছি ধরো ঝড় বৃষ্টির ভিতরে মনে করো দৌড়াইতেছি, যখন দেখছি বৃষ্টি বাতাস একটু বেশি আইসা পড়ছে, তো আমি লাগাইছি আমি দৌড় লাগানোর সাথে সাথে দুই পাশে দুইটা তাল গাছ পরি মনে করো আমার চাপ দিয়ে ধরলো। কি আমি তো মনে করো আমি তো দেশ স্বাধীন করতে গেছি, আমি তো এই জায়গায় হাল ছাড়লে চলবো না। কখনই না। হ্যাঁ হাল ছাড়লে চলবো, তাহলে কি দেশটা স্বাধীন হইতো এখন? মনে করো দুই পাশে দুইটা তাল গাছ আইসা আমার চাপ দিয়ে ধরলো। আমার তো জিত, আমার যুদ্ধ থামাইতে মনে এটা মনে রাজাকার, রাজাকার তাল গাছ রাজাকার। আমরা রাজাকার, আমরা নাতি বুদ্ধের সব মনে আর দূর এখনকার কথা বাদ দাও, আগের কথা শোনো তোমরা। বলেন। তো মনে করো আইসা চাপ দিয়ে ধরলো, আর আমারে মনে করো আমি এই কি ছিলাম, তোমরা 2-3 জন আমার বেড়ে পাইতা না তো, আমরা বেড়ে পাইতা না তোমরা 2-3 জনে। নানি কইছে না না এই কথা? হ্যাঁ তোমার নানি কইছে না? আমার তোমার নানি সব জানে, তোমার নানির রেজে জিগেও। তো মনে করো দুই পাশে দুই তাল গাছ চাপ দিয়ে ধরলো, আমি ইয়া করে একটা দুই পাশে দুইটা মারলাম, মারার সাথে সাথে তাল গাছটি গেল গা দূরে গেল গা, যাক এক চিকন হয়ে গেলাম। মনে করো এখন শরীর আর বল নেই, মনে করো হাইটা যাইতেছি হায় ভাই আবার বাতাস, তো ওই কি পরে মনে করো বাতাসের সাথে সাথে আবার একটা মান্দার গাছ। এই সময় তো মান্দার কাছে অনেক কাটা থাকতো না? না না, মান্দার গাছে কাটা থাকতো, তোমরা দেখছো? তোমরা মনে ছবি দেখা বলো, ছবি দেখা বলো, তোমরা দেখো না, তোমরা সে সময় কোটু ছিল। 1971 সালে আপনি আইফোনের ছবিগুলো দেখছিলাম। আইফোনের ছবি? ওই সময় তো আইফোন ছিল না রে বেটা, ওই সময় ডিএসএলআর ক্যামেরা, স্মার্টফোন, ওই সময় বাটাম ফোনই ভালো ভালো সেলফি আসতো, তাই না? তোমরা তো ওগুলো দেখো না, তোমরা বুঝবা কিভাবে? তো মনে করো মান্দার গাছ পড়লো আমার গাবরে, আমার গাবারে বললো, আমি তো দেখতেছি পড়তেছি, হঠাৎ করে আমি সরে গেলাম, সরে যাওয়ার সাথে দাড়ি তো একদম লম্বা ছিল, এখন তার দাড়ি নাই। মনে করো টপ করে এরকম করে মারলাম, মারার সাথে দাড়ি যায় মান্দার গাছের লোকে ফেসে বলো, মানে দাড়িগুলো সব আমার দেখো না, আমার দাড়ি এখন নাই, দাড়ি এই যে জায়গায় দেখোটা আছে উগলে গেছে, তো এই পাশ উগলে গেছে, এই পাশে উগলে গেছে, মাঝখান দিয়ে সিরিয়া গেছে, সিরারতে মাঝখান দিয়ে মনে করে এই কটা আছে, পাশে না। শাসিও কইছিল একসময় গল্পটা যে আমরা দাড়ি, তো মনে করো এত কষ্ট করলাম, এত কষ্ট করে যুদ্ধ করছে, না না আর মাইসে কয় না না যুদ্ধ করে না, এখন কি কও? না না, যুদ্ধের কোনো দাম আছে? মনে করো আমরা যেই কোঠা পাইছি, তোমার বংশ, ওর বংশ, আমার বংশ, ওর বংশ, ওর 14 পুরুষ খায় দিতে পারবে একটা কোঠা দিয়া, একটা কোঠা, একটি কোঠা খালি। যুদ্ধ করছে কে? আমি, নাম হইলো তোমাকে কার? তোমাকে সবাই, এই হইলো ঘটনা। সেই জন্য মনে করো যে যার বিয়া তার খবর নাই, ফারা ফুসির ঘুম নাই, তো কথাই সেরকম। না না, এখন কি লিখছে সারছেন না আছেন, এগুলো আমার নানি কইছে, আগেই কইয়া দিছে। তোর কয়া দিছে? হ্যাঁ আগে কইয়া দিছে, আপনি তার কইতারেন না। দূরও বেড় আমারও একটু কইতে চাইছিল,
পরে আমি আর সময়ের কারণে নিতে ভালো পারছি হয়েছে না? আশা আশা কথা তো করে তুই এই যে তিনটে থাকবো না কি করছে আশা কথাটা হ্যাঁ? কো আশা কথাটা কো না না ও, আমি একটু শুনি। না না একটা মানিজ্যত আছে না না দেশে আন্দোলন চলতেছে, তুমি সত্য কথাটা কও তাই না 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 আসলে কি নানা কি কইছে তখন গল্পটা শুনি। নানার কি 81 বছর বয়স হয়েছে? কো কো হ্যালে কিন্তু তোর কোঠার ভাগ দিব না। কো না মামা এটা লাগবো না। মামা তোমার কি মেধা কম তুমি কোটার ভাগ চাও আয় মিয়া তোমার মেধা আজকাল মেধা ভালো না তোমার যারা সত্যিকার পড়ালেখা করে তার কোনো দাম আছে? না একটা কোটার তোরা অনেক তো দাম বেটা আছে। রাজাকার, তোরা এটা- স্বাধীন বাংলায় রাজাকার। এটা কি করলেন হ বেটা, আপনি? তোরা রাজাকার। তা না হলে আমার মতন একটা বীর মুক্তিযোদ্ধাকে তোরা আইসা বলিস আমি বুয়া। আপনি বুয়া এটা আপনার চাচি না না আগে কইয়া দিছে আপনি আপনার বুয়া সার্টিফিকেট যা তোরা যা, আমি বুয়া তোদেরকে আমি certificate তোদের মুখ আমি দেখতে চাই না। যা এবার বুয়া সার্টিফিকেট আপনি বুয়া না না নানি কামটা করলো কি কোথেকে এলো এরা? আপনি বুয়া মুক্তিযোদ্ধা হু আর ইউ, কাহা সে আ গয়া তুম লোগ?